হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের সাথে নতুন একটা ট্রিক্স শেয়ার করার জন্য চলে আসলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু আ ব্লেন্ডিং টাইপোগ্রাফি ডিজাইন মূলত হচ্ছে আমি বিভিন্ন রকম টাইপ নিয়ে বা ডিজাইন নিয়ে এক্সপেরিমেন্ট করছিলাম। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন এখানে আমরা এই যে গ্রাফিক্স ডিজাইন যে কথাটা এখানে এই ডিজাইনটাকে আমরা এক ধরনের ডিজাইন দিয়ে এটার যে লাইনগুলো আছে, এই লাইনগুলোকে রিপ্লেস করেছি। ঠিক আছে? তো এটা স্টেপ বাই স্টেপ কিভাবে করতে হবে আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। ফার্স্ট কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা হচ্ছে আমাদের টেক্সট দিয়ে আমরা আগে লিখাটা লিখে নিবো। লিখাটা লেখার পরে আমরা মূলত আ আমাদের যে টেক্সটের যে কার্ভটা, এই কার্ভের মতো করে আমাদেরকে একটা কি করতে হবে, আপনার পেন টুল দিয়ে হোক বা কার্ভেচার পেন টুল দিয়ে হোক আমাদেরকে একটা ডিজাইন তৈরি করে নিতে হবে। তো আমি এখানে যেটা করছি, একটা লিখা আমি অলরেডি নিয়েছি। আপনারা জাস্ট টেক্সট টুল নিবেন। এখান থেকে আ ফন্টটা সিলেক্ট করে আপনারা আপনাদের মতো করে লিখবেন এবং চেষ্টা করবেন একটু স্ক্রিপ্ট টাইপের ফন্ট, হ্যাঁ? স্ক্রিপ্ট টাইপের ফন্ট সিলেক্ট করলে যেটা হয় আপনার লেখাটা বা ডিজাইনটা দেখতে একটু সুন্দর লাগে এর বেশি কিছু না। বাট আপনি যেকোনো ধরনের ফন্টে এটা করতে পারবেন। বাট স্ক্রিপ্ট টাইপের ফন্টে লেখাটা সুন্দর লাগে। ওকে। তো আমরা এখানে যেটা লিখে নিয়েছি, যে লিখাটা দেখতে পাচ্ছি, এই লিখাটা আমি এখানে যে আ ইয়েস্টার ইয়ার নামে একটা ফন্ট আছে। আমি এই ফন্টটাই ইউজ করছি। রেগুলার এবং তো আমি এটাকে জুম করে নেই এবং এখান থেকে আমি কার্ভেচার পেন টুল নিয়ে জাস্ট অবজেক্টটার একদম মাথা থেকে শুরু করে আমি এই যে কার্ভ গুলো আছে, এই কার্ভ গুলো একটু তৈরি করার, হ্যাঁ? আমি সেন্টার বরাবর থাকার চেষ্টা করছি। এখানে আরেকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে। আমরা এটা স্ট্রোক নিয়ে করব, হ্যাঁ? পেন টুল বা কার্ভেচার নিয়ে যখন কাজ করব, আমরা ফিল কালারটা অফ করে স্ট্রোকটা অন করে রাখবো। তো আমি স্ট্রোকটাকে অন করে রাখছি। স্ট্রোককে আমি আমার প্রয়োজন মতো একটা কালার ধরিয়ে আ স্ট্রোকটা যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু রাখবেন আপনাদের পছন্দ মতো। এরপরে একটু সময় নিয়ে করতে হয়। সময় নিয়ে করলে যেটা হয় এই কার্ভটা একটু সুন্দর হয়। তো আমি ভিডিওর জন্য শর্ট রাখার জন্য আমি মূলত এতটা কর আর আপনাদের কার্ভেচার পেন টুল নিয়ে যখন কাজ করবেন, আপনি যখন লাইনের উপরে আসবেন, লাইনের উপরে আসলে দেখবেন একটা প্লাস চিহ্ন দেখাচ্ছে, হ্যাঁ? ওই লাইনের উপরে আসলে আপনি ওখান থেকে আরো কিছু কার্ভ করে নিতে পারবেন। আমি আ কার্ভটাকে একটু অ্যাডজাস্ট করে নিয়ে আপনি চাইলে কোনো কার্ভ মানে পয়েন্টের উপর ক্লিক করে যদি ওটাকে ডিলিট করে দিতে চান, সেক্ষেত্রেও সেটাও আপনি করতে পারবেন। কোনো সমস্যা নেই। আমি এই কার্ভ তো রাখছি। আমি আমার প্রয়োজন মতো যেভাবে আমার ডিজাইনটা প্রয়োজন আপনি আ আ সেভাবে সিঙ্গেল লাইন মনে হয় আরকি। আমরা কলম দিয়ে যেভাবে লিখলে যেই কার্ভটা চলে আসে এক্সাক্টলি আ আ সেটাই রাখার মনে হচ্ছে। ঠিক আছে, সমস্যা নেই। আপনারা আপনাদের প্রয়োজনীয় টাইম নিয়ে মূলত করবেন। আর যদি মনে করেন যে এটাকে আরেকটু অ্যাডজাস্ট করবেন সেক্ষেত্রে আপনি এই যে এরকম করে আপনার আরো একটা এড করে কার্ভেচার এড করে আপনি এটা করতে পারেন। ওকে। তো আম এটাই ঠিক আছে আমার কাছে। এটাই রাখছি। আর আমি পুরোটা দেখাচ্ছি না। কারণ ভিডিও তাহলে অনেক লম্বা সময় ব্যয় করতে হবে। আমি এখানে কার্ভটা তৈরি করে নিয়েছি। কার্ভটা যদি আপনার প্রয়োজন মনে হয় আপনি আরেকটু করতে পারেন।
আ ইয়ের শেপটা মানে আমার অ্যাকচুয়াল যেই লেটারটা, সেই লেটারের শেপটা যেন পুরোপুরি নষ্ট না হয়, এইটিকে আমাদের ওকে। তো এখন আমি যেটা করব, আমাকে এই যে এই ডিজাইনের মতো করে করতে হইলে, এই যে এইরকম ডিজাইনটা তৈরি করতে হলে আমাকে যেটা করতে হবে, এই যে এরকম শেপ তৈরি করে নিয়ে এবং আমাদের সেই শেপগুলোর কালারগুলোকে আগে ঠিকঠাক করতে হবে, হ্যাঁ? কালারটা আমরা যদি গ্রেডিং ঠিকমতো না করতে পারি, তাহলে অ্যাকচুয়ালি এটা খুব বাজে দেখায়। যেমন এখানে যে কালারটা নিয়ে কাজ করেছি, এই যে খেয়াল করেন, এখানে যে কালারটা নিয়ে কাজ করেছি, এই কালারটা হচ্ছে এইটা। এই কালারের কম্বিনেশন। তো এটা খুব একটা মানে ভালো লাগছে না আমার পার্সোনাল মতামত। আবার এই কালার কম্বিনেশন যেটা নিয়েছি, এই কালার কম্বিনেশনটা আমরা এই যে এখানে নিয়ে কাজ করেছি। এইটা মোটামুটি ভালো লাগছে। আমাকে হয়তোবা কালার নিয়ে আরেকটু এটার উপরে করতে হবে। তাহলে হয়তোবা এটা আরেকটু সুন্দর লাগতে পারে। যাই হোক, আমরা থিকনেস এর বিষয়টাও মাথায় রাখবো। এই যে প্রত্যেকটা লাইনের যে থিকনেস এটাও আমাদের মাথায় রাখতে হবে। তো আমি এখানে D টাকে উপরে রাখলাম। রাখার পরে আমি এখানকার যে কালারটা আছে এইটা আমরা কিভাবে তৈরি করব দেখে আসি। আমি ফার্স্ট এই যেটা করছি রেক্টেঙ্গেল টুল নিচ্ছি। একটা রেক্টেঙ্গেল লম্বা রেক্টেঙ্গেল এভাবে নিয়ে নিলাম এবং এটাকে আমি হচ্ছে কালার ধরিয়ে দেব। আমি আইপি কাট কালার পিকার দিয়ে নিচ্ছি। একটা কালার ধরিয়ে দিলাম। এরপরে আমি আবার একটা কপি করলাম। কালার পিকার দিয়ে আমি কালার নিয়ে নিলাম। আবার একটা কপি করব। এভাবে আমি কয়েকটাকে কপি করে নিই। ৫ টা প্রয়োজন। ৪ নাম্বারটা দিলাম। কালার পিকার দিয়ে কালার পিকার দিয়ে কালার নিয়ে ওকে। সো আমি লাইট কালার থেকে ডার্ক কালারের দিকে হচ্ছে শিফট করেছি। এখন আমি এই পুরো কালারটাকে সিলেক্ট করে এটাকে পুরো শেপটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। পরে আমি হচ্ছে টিপস টুল নিয়ে একটা বৃত্ত আঁকিয়ে ফেললাম। বৃত্ত আপনি যেকোনো কালারের রাখতে পারেন। তারপর এটাকে আমি অ্যালাইনমেন্ট থেকে সেন্টার করে নিলাম ভার্টিক্যাল এবং হরাইজন্টাল দুটোতেই এবং রাইট ক্লিক করে এটাকে হচ্ছে মেক ক্লিপিং মাস্ক করে ফেললাম। হ্যাঁ? তো দেখেন আমাদের শেপটা অলরেডি হচ্ছে এরকম অবস্থায় চলে এসছে। মানে এরকম অবস্থায় চলে এসছে। এখন আমাকে যেটা করতে হবে সেটা শেপটাকে এটা একটা ক্লিপিং মাস্ক অবস্থায় আছে। মানে ২ টা শেপের একটা কম্বিনেশন আছে। তো এটাকে আমার ভেঙে ফেলে আমাকে যেটা করতে হবে এটাকে সিঙ্গেল শেপে নিয়ে আসতে হবে। হ্যাঁ? এর জন্য আমি পাথফাইন্ডার এর ইয়ে নিচ্ছি। আপনি যদি একটু ভালোভাবে খেয়াল করেন, এই যে পেছনের যে শেপগুলো সেগুলো কিন্তু আছে। জাস্ট দেখাচ্ছে না আরকি। তো আমি যেটা করব এটা ভেঙে ফেলবো। পেছনের শেপগুলোকে ছেঁটে ফেলবো। তার ফল মানে যেটা আমি হচ্ছে পাথফাইন্ডার ট্রিম দিয়ে করছি। আমি ট্রিম এ ক্লিক করলাম। বাইরে সিলেক্ট করে এটা এখন খেয়াল করে দেখেন এটা অলরেডি ট্রিম হয়ে গিয়েছে। এরপরে আমি এটার আকারটাকে একটু ছোট করে নিচ্ছি। আমার যতটুকু প্রয়োজন মানে এই স্পাইন গুলোকে আমি যেই আকারে রাখবো সেই করে রাখছি। আমি এখান থেকে অল্টার ধরে কপি করে নিচ্ছি লম্বা করে এবং ২ টা অবজেক্টকেই সিলেক্ট করে আমি সেন্টার করে নিই এবং এটাকে ব্লেন্ড করি, হ্যাঁ? তো আমি এটা ব্লেন্ড টুল দিয়েও করতে পারি। এই যে ব্লেন্ড টুল যেটা আছে, ব্লেন্ড টুল দিয়ে জাস্ট এখান থেকে শুরু করে এখানে একটা ক্লিক করে দিলেই খেয়াল করে দিবেন এরকম ব্লেন্ড হয়ে যাচ্ছে। তবে এই ব্লেন্ড অপশনটাকে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করতে হবে কিরকম? আপনি এই যে ব্লেন্ড অপশনে যাবেন, অপশন থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে এই যে ব্লেন্ড অপশন, হ্যাঁ? ব্লেন্ড অপশনে যাওয়ার পরে আপনাকে এটা স্পেসিফিক স্টেপ অথবা স্পেসিফিক ডিসট্যান্স এটা বলে দিতে হবে। স্পেসিফিক স্টেপ যদি দেন, ধরেন আমি ১ টা বা ২ টো দিয়ে দেখাচ্ছি। খেয়াল করে দেখেন এই দুটোর মধ্যে একটা নতুন অবজেক্ট সে অটোমেটিক তৈরি করে ফেলেছে। আমি আবার যদি এটাকে বাড়াই, খেয়াল করে দেখেন এই যে ধীরে, ধীরে বাড়ছে। হ্যাঁ? একই কাজটাই আবার হচ্ছে এখানে এই যে স্পেসিফিক ডিসট্যান্স ও করে। স্পেসিফিক আর স্মুথ কালার মানে হচ্ছে ২ টা অবজেক্টের মধ্যে যে স্মুথ কালার তৈরি হতে যে কয়টা প্রয়োজন সেটা সে করার চেষ্টা করে। কতগুলো অবজেক্ট সে ইনপুট দেয়। তো এখানে স্পেসিফিক হলে হয় কি আপনার এটার উপরে আপনার কি বলে এটাকে কন্ট্রোলটা একটু ভালো থাকে। তো আমি ৭০০ টা রাখছি। মোটামুটি আমার যথেষ্ট স্মুথ আছে। আমি এখন যেটা করব এই অবজেক্টটাকে আরেকটু ছোট করে এই যে ২ টো অবজেক্ট এভাবে সিলেক্ট করলাম। ঠিক আছে? সিলেক্ট করে অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে এই যে রিপ্লেস স্পাইন, হ্যাঁ? রিপ্লেস স্পাইন হলে যেটা হবে এই যে ব্লেন্ড অবজেক্টটা এই যে আমরা যে লাইনটা বা পাথটা সিলেক্ট করে রেখেছি ওই পাথ দিয়ে রিপ্লেস হয়ে যাবে। ঠিক আছে? তো আমি এখানে রিপ্লেস স্পাইন এ দিচ্ছি। খেয়াল করে দেখেন আমাদের অবজেক্ট কিন্তু অলরেডি ডান। ঠিক আছে? আমাদের কাজ কিন্তু অলরেডি ডান। আমাদের ঐখানকার যে ব্লেন্ড করা ছিল যেই লাইনটা, সেই লাইনটা পুরোপুরি আমাদের শেপ দিয়ে রিপ্লেস হয়ে গিয়েছে। তো এই তো ছিল মোটামুটি এখানকার ডিজাইনটা। এই ডিজাইনটাই এখন আপনাকে যেটা করতে হবে যে এই যে এই অবজেক্ট গুলোকে বা টেক্সট গুলোকে আগে হচ্ছে এরকম ফাইন তৈরি করে নিতে হবে। তারপর ব্লেন্ড করে ওই ব্লেন্ডটা দিয়ে আপনাকে প্রত্যেকটাকে রিপ্লেস করতে হবে। তবে এখানে আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে রিপ্লেস স্পাইন করার আগে আপনি এই অবজেক্টটাকে কিছু কপি করে রাখবেন। ঠিক আছে? কারণ প্রত্যেকটার জন্য আলাদা, আলাদা একটা করে আপনার স্পাইন প্রয়োজন পড়বে।
তো এই তো হলো বিষয়। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে একটু জানাবেন। আর অবশ্যই কমেন্ট, লাইক করবেন। কোনো কোয়েরি থাকলে কমেন্ট করে একটু জানাবেন। আর পজিটিভ নেগেটিভ যেটাই হোক আমি সবকিছুই শুনতে রাজি। আপনারা আরো কোনো কোয়েরি থাকলে আমাকে অবশ্যই নক করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।